This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত কটা দিন পেরিয়ে গেল যখন আমরা রাস্তায় থেকে আন্দোলন করছি, রাস্তায় রয়েছি, তখন বারবার শুধু আমরা নয়, সাধারণ মানুষ সবাই, এটা আজকে অভয়ের মা বাবা বলুন বা অভয়ের সহকর্মী যারা, আমরা নই, প্রত্যেকটা মানুষ বিচার চেয়েছেন, বিচারের জন্য তাকিয়ে থেকেছেন, কখনো সুপ্রিম কোর্টের দিকে, কখনো কোর্টের দিকে, কখনো সিবিআই এর দিকে, কখনো সরকারের দিকে। এত কটা দিন পর আমরা কি দেখলাম? যে একটা মেয়েকে, একজন মহিলা ডাক্তারকে তার সবথেকে সেফ প্লেস, তার অন ডিউটি রুমে এভাবে তাকে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো, আর তার তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হলেন সেই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার পার্শ্ববর্তী থানা টালা থানা, তার ওসি, তার মানে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি এটাতে যুক্ত থাকলো। বারবার বলা হচ্ছে যে বিচারের দাবিতে তোমরা লড়ছো, কতদিন লড়বে? গতকালের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে যতদিন না বিচার আমরা পাচ্ছি, আমরা যদি রাস্তায় না থাকি, বিচার ব্যবস্থাটা আস্তে আস্তে প্রহসনে পরিণত হবে। 90 দিন হয়ে গেল, সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না। যদি চার্জশিট না ফ্রেম করতে পারবে তাহলে গ্রেপ্তার করলো কেন? আজকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। যদি তাদের কাছে প্রুফ না থাকে, যদি তাদের কাছে চার্জশিট পেশ করার কোনো উপায় না থাকে, তাহলে গ্রেপ্তারটা কেন করা হয়েছিল? আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? কারণ আমরা জানি ক্রাইম সিনকে সিল করে রাখা হয়। ওনারা যদি ভাবেন ক্রাইম সিন ওটা এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য যে গ্রেপ্তার করেছিলেন এবং 90 দিনের মাথায় যে ওনারা চার্জশিট দিতে পারলেন না, এই ব্যর্থতাটা কোথায়? এটা পরিষ্কার, এটা জলের মতো পরিষ্কার। যারা মানতে চাইছেন না তারা নিশ্চয়ই তাদের কিছু কারণ আছে বা তাদের অভিসন্ধি আছে, কিন্তু এইটা সাধারণ মানুষের কাছে একদমই পরিষ্কার যে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করার পর সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলছিল, তখন সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে যে মুখবন্ধ খামে যেগুলো পাচ্ছি সেইগুলো খুবই উদ্বেগজনক এবং ভয়ঙ্কর। তাহলে তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কোনো চার্জশিট দিতে পারলো না কেন? এই উত্তর আমরা চাই এবং এর ব্যর্থতা সিবিআইকেই নিতে হবে। এমএসবিপির সঙ্গে কথা হয়েছে টিভি9 বাংলার। এমএসবিপি জানিয়েছেন যে এক্ষেত্রে কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যে ঘরটি, এই ঘর থেকে একটা ইউজ গ্লাভস, ব্লেড উদ্ধার হয়, সেই বিষয়টা সিবিআইকে জানানোর পর ঘরটা বন্ধ করে রাখা হয়। কর্তৃপক্ষ বারবার চিঠি দিচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যদি কিছু না থেকে থাকে তাহলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, যন্ত্রটা ব্যবহার করা যাচ্ছে না। কি বলবো? অবভিয়াসলি রোগী পরিষেবা বন্ধ করে একটা অর্থোপেডিকের মতো এমন একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেইটার একটা ওটি রুম বন্ধ করে রাখা হওয়া, সেটা তো কোনো মেডিকেল কলেজের পক্ষে ভালো নয়। কারণ আপনারা সকলেই জানেন আরজি করে কী ধরনের পেশেন্ট আসে এবং সেখানে পেশেন্টের লোড কতটা। তাহলে এইরকম একটা ব্যস্ততম হসপিটালে একটা ওটি রুম বন্ধ, তাও কিনা একটা সাসপিসিয়াস কারণে সিবিআই সিল করে রেখেছে, তাহলে সিবিআই সেই জবাব দিক। তাহলে এতদিন হয়ে যাচ্ছে কোনো চার্জশিট দিচ্ছেন না, সাপ্লিমেন্টারি চার্জশিটের যে কথাবার্তা সেগুলোও দিচ্ছেন না, তাহলে সেই জায়গাগুলো কেন অধরা আসছে, কেন সেগুলো থাকছে না, সেই জবাবগুলো সিবিআই দিক, এবং সেই জন্যই আজকে আমাদের অভিযান। দেখুন, আজকে আমাদের সিজিও কমপ্লেক্সের যে অভিযান, সেটা একদমই গতকাল যে ঘটনা ঘটেছে তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া হিসেবে, সেই প্রতিক্রিয়া হিসেবেই আজকে আমরা সিজিও কমপ্লেক্সে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি যে সাধারণ মানুষ রাস্তায় এখনও রয়েছেন। এইভাবে ওপরে ওপরে কোনো খেলা খেলে বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা যাবে না, সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের চাওয়া। আমরাও তো বলতে চাই যে 90 দিন হয়ে গেলে চার্জশিট জমা না দিতে পারলে যে প্রধান অভিযুক্ত 2 জন তারা যে ছাড়া পেয়ে যাবে, একথা তো সিবিআই আধিকারিকরাই আমাদেরকে বলেছে। তাহলে আজকে তারা অ্যারেস্ট করলো, অথচ তারা তথ্য প্রমাণ দিল না। এর পিছনে তো কোনো অভিসন্ধি কাজ করছে। না হলে আজকে 90 দিন হওয়ার পরেও আজকে জনসাধারণের ট্যাক্সের টাকায় যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থায় বিচার বিভাগের দায়িত্ব নিয়েছে, তারা এর কাজ করতে ব্যর্থ হলো। তাই আজকে ডাক্তার সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ তাদেরকে জবাব চাইছে। সেই জবাব চাইতেই আজকে সিজিও কমপ্লেক্সে মিছিল, যে কেন 90 দিন হয়ে যাওয়ার পরেও তারা চার্জশিট দিল না, এর পিছনে তাদের কী অভিসন্ধি, অপরাধীদের ব্যাকিং করছে কেন তারা, বা প্রশাসন ব্যাকিং করলে তারা নিরপেক্ষভাবে তদন্ত কেন করছে না, এই প্রশ্ন কিন্তু আজকে সাধারণ মানুষ প্রত্যেকটা ডাক্তারের। তাই আমরাও মনে করছি নিশ্চয়ই ভিতরে কোনো আতাত বা একটা যোগসজোজ কাজ করছে, না হলে এই ঘটনা হয়ে যাওয়ার কথা নয়। তাই আমরা আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের আন্দোলন কিন্তু আরও তীব্রতর হবে যতদিন না আমরা এর সুবিচার পাচ্ছি।
যখন দেখলাম প্রোটেস্ট হচ্ছে, নিজের জাস্টিসটা দরকার। এটা একটা শুধু তিলোত্তমার ঘটনা তো নয়, আমাদের সবার সাথে ইচ অ্যান্ড এভরিওয়ান হ্যাজ সাফার্ড সামওয়ে অর দি আদার। তো আমাদের সবার জাস্টিসটা দরকার, আর এটা আমাদের পার্সোনাল একটা জার্নি। এটা বাবা মা আক্ষেপের সুরে বলছেন কোথায় যাবেন আর কোথায় যাবেন। সত্যি আমরা নিজেরাও জানি না কোথায় যাব, কিন্তু হ্যাঁ সবসময় ভাবি ছেড়ে দিলে তো ছেড়েই দেওয়া হয়। আমরা ইন্ডিপেন্ডেন্সটা যখন আমাদের সংগ্রামীরা লড়েছিল, তারা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই লড়েছিল। আমরা যদি সব ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে নেক্সট জেনারেশনের কাছে কি জবাব দেব? দেখুন, আমরা তো আশা রেখেছিলাম এবং সেই আশা রেখে আইনি ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার উপর আশা রেখেই আমরা দেশের সর্বোচ্চ বিচারালয় এবং তার মনিটরিংয়ে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যখন তদন্ত শুরু করেছিল, আমরা আশা করেছিলাম যে সঠিক বিচার পাবো। কিন্তু সেই বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি যে বহু প্রশ্ন থেকে গেছে। যে সিবিআইয়ের যে চার্জশিট যেটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে বহু প্রশ্ন থেকেছে, আমরা রেখেছি। সেই প্রশ্নগুলোরও আমরা উত্তর পাইনি। এবং যেখানে এই তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলো, তারপর 90 দিন পেরিয়ে গেলেও একটা চার্জশিট দিতে পারলো না। সেখান থেকে স্বাভাবিকভাবেই এই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমাদের মধ্যে বেশ সংশয় জেগেছে। এখানে একজনের বক্তব্য বিশেষ করে শোনাবো, যিনি মুম্বাইয়ে কর্মসূত্রে থাকেন। তিনি যখন জানতে পেরেছেন যে সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন, অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন, তিনি এই অভিযানে সামিল হয়েছেন। আপনি চিকিৎসক নন, আপনি স্বাস্থ্যকর্মী নন, আপনি মুম্বাইয়ে থাকেন, আপনার এখানে আসার কারণটা? আমি এখানে এসেছিলাম একটা পার্সোনাল ওয়েডিং অ্যাটেন্ড করতে, কিন্তু গতকালের ঘটনাটা যে ওনারা জামিন পেয়েছেন এটা জানার পরে বাড়িতে থাকতে পারিনি। মানে এটা এই অভয়া যদি জাস্টিস না পায়, এটা নিজেদের পার্সোনাল ফেলিয়ার, নিজের প্রতি ইনজাস্টিস হবে। কারণ এই যে ঘটনা, ব্যাড টাচ বলুন বা যে কোনো কারণ, প্রত্যেকটা মহিলার সাথে হয়েছে। সেই জন্য আমরা আজকে সকলে রাস্তায়, এবং এই আন্দোলন যে 4 মাস ধরে চলছে, ডেফিনেটলি এতদিন টিভিতে দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে পাশে থেকেছি। আজকে কালকে যখন ওরা জামিন পেয়েছেন, আজকে আমি আর বাড়িতে বসে থাকতে পারিনি এবং আই হ্যাড টু কাম ওভার হিয়ার এন্ড বি হিয়ার। সিবিআই এর জন্য প্রথম থেকেই আমরা একটা আশা নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম এরা প্রচুর লেন্দি প্রসেস রাখছে। গতিটা স্লথ হয়ে যাওয়ার পর আমরা এর আগেও আপনারা দেখেছেন যে যখনই গতি থেমেছে আমরা তখনই মিছিল করেছি সিজিও কমপ্লেক্স অবধি। আজকে আমরা সত্যি খুব হতাশ। একটা নিরপেক্ষ এজেন্সি হিসেবে কাজ করা উচিত সিবিআই এর, কিন্তু তারা হয়তো সেটা করছেন না। কোনো না কোনোভাবে মনে হচ্ছে যেন গোপন কোথাও একটা আতাতের ব্যাপার চলছে। জনগণের কাছে এটা প্রচন্ড হতাশজনক একটা খবর। এই মুহূর্তে আপনারা ক্রুদ্ধ নাকি ক্ষুব্ধ নাকি হতাশ? আমরা অবশ্যই ক্ষুব্ধ। দেখুন, মানুষের আবার শেষ কথা বলে। আমরা যদি লড়াই সে অবধি চালাই, যদি আমরা সৎ পথে লড়াই চালিয়ে যাই, আমরা আশা রাখি যে আমাদের জয় হবেই। হয়তো রাস্তাটা একটু কঠিন, কিন্তু আমরা হারবো না, এটাই জানি আমরা।